খুলনায় বিভিন্ন সড়কে বাস, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা নৈরাজ্য এখন স্বাভাবিক ব্যাপার। নগরীর ব্যস্ততম মোড়ে প্রতিদিনই লেগে থাকে যানজট। প্রতিদিনের যানজটে সময় মতো গন্তব্যে যেতে পারে না স্কুল, কলেজ, শিক্ষার্থী সহ অফিসগামীরা। মাঝে মধ্যে যানজটের ভয়াবহতা এতটাই তীব্র থাকে, 5 মিনিটের রাস্তা অতিক্রম করতে ঘন্টারও বেশি সময় লেগে যায়। এসব নিরসনের ট্রাফিক বিভাগ উদ্যোগ নিলেও দৃশ্যমান অগ্রগতি দেখছে না নাগরিকরা। তীব্র যানজটে নাকাল খুলনা নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, যানজট নিরসনে কর্তৃপক্ষের বক্তব্য কি কি বলছেন স্থানীয় মানুষ, বিস্তারিত জানাবেন। 5 তারিখের গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের যে কার্যক্রম সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছিল এবং সেটা কিন্তু ধীরে ধীরে একটু স্বাভাবিক হলেও এখন এখন পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন দেখা যাচ্ছে না, যার কারণে নগরীর যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু যানজট লেগে আছে এবং এই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ যারা চলাচল করছেন তারা। আমি কিন্তু বলে রাখি যে খুলনা সিটি কর্পোরেশনে কিন্তু 8,000 ইজি বাইকের লাইসেন্স দিয়েছিল এবং 2,000 এরও বেশি কিছু যারা যানবাহন যারা ইজি বাইকের মাধ্যমে তারা যানবাহন ছিল সেটাও কিন্তু তারা দিয়েছিল। 10,000-এর মতো বলা যায় যে ইজি বাইক তারা লাইসেন্স দিয়েছিল। আর এদিকে যদি বলা হয় যে 17,000-এর মতো বা তারও বেশি কিন্তু যে ব্যাটারি চালিত যে রিক্সা সেটি কিন্তু তারা অনুমোদন দিয়েছিল, কিন্তু তার ডবল এবং দ্বিগুণ কিন্তু এই মহাসড়কে চলছে, যার কারণে বিশৃঙ্খলা কিন্তু বেশি হচ্ছে। সবকিছু যদি বলে রাখি যে খুলনা নগরের বাইরে থেকে যে ইজি বাইক গুলো বা রিক্সাগুলো শহরের ভিতরে প্রবেশ করে, সেই প্রবেশ করার কারণেই কিন্তু যানজট কিন্তু বিষয়। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা খুলনার গুরুত্বপূর্ণ যে সড়ক যে গোল্লামারি এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তথা খুলনার বাইরে যে সাতক্ষীরা যে মহাসড়কগুলো রয়েছে এইখান থেকে সবার যেতে হয়, কিন্তু এইখানেই সবথেকে বেশি যানজটের সৃষ্টি হয় এবং যে যানজটের কারণে কিন্তু এখানকার মানুষ সবথেকে বেশি দুর্ভোগে পড়ে। রূপা আরেকটা বিষয় জানিয়ে রেখে যে খুলনার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছে তারা বলছে যে তাদের যে সিটি কর্পোরেশন এবং বিএনপির মধ্যে যে আলোচনা চলছে এবং এই যে যানজট নিরসনে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে বলে তারা কিন্তু আশ্বস্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছে। সাধারণ মানুষ যারা যারা আছে নাগরিক নেতারা বলছে, নাগরিক নেতারা যে বিষয়টি বলেছে যে এই মুহূর্তে যদি নগরের যানজট নিরসনে যদি কেএমপি যদি সঠিকভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে